10 বছর আগে স্বামী হারানোর পর একমাত্র সন্তানকে নিয়ে ফরিদপুর শহরের একটি জরাজীর্ণ টিনের ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন এই বিধবা নারী। অন্যের বাড়িতে কাজ করেই চলত তার সংসার। সম্প্রতি ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখান প্রতিবেশী সুজন শেখ। গত 2 এপ্রিল সকালে কার্ড করে দেওয়ার কথা বলে তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে কক্ষে ঢোকার পরই দরজা বন্ধ করে দেয় সুজন। তখন ওই নারী চিৎকার দেওয়ার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বকভাবে ধর্ষণ করা হয়। বাড়িতে ফেরার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে 4 দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসে মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তিনি। ফ্যামিলি কার্ড করে দি মানে আর বিবতা কার্ড করে দি মানে 2টা কার্ড করুন তোমার অফিসে যাইতে হবো। রুমের ভিতরে আটকে তারা সেলাই আমার মুখ যাইতে ধরে তারা সেলাই কিছু যদি কথা কস তাহলে কি কাজ যদি কস তাহলে তোর মাঝে হারলাম। আর আমি অনেক উড়ে দফা করছি এরপরে চালাই আমার অনেক অত্যাচার করছে। মাথায় পানি টেনে ঢেলে সুস্থ করছি, আবার অজ্ঞান হয়ে যায়। পরে আমি কি হয়েছি কেউ মারছে নাকি, এই জায়গায় লাল লাল হয়ে গেছে, চুলমুল এরকম এরকম কে জামাচ্ছে রাখে। পরে বলছে কি যে সুজন আমার ডাই কিনেছি ফ্যামিলি কার্ড করার জন্য। পরে আমি গেছি, গেলি পরে এলো আমার এরকম অত্যাচার করেছে, এরকম করছে। বিকেলে রাজধানীর হাজারীবাগ থেকে অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পেশায় বাস চালক সুজন শহরের পশ্চিম আলিপুর এলাকার মৃত হালিম শেখের ছেলে। ফ্যামিলি বাধা দিবে বললে তাকে প্রলোভন দেখায়, মানে একটা ভাঙ্গা রাস্তার মোড়ে একটা হোটেলে নিয়ে তাকে জোরপূর্বক দর্শন করছে। তো ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় আমরা ওই বিষয়ে নারী শিশু আইনে মামলা নেই। এদিকে কুষ্টিয়ার মিরপুরে 6ষ্ঠ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় ভবনের 2য় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্র জানিয়েছে, ওই শিক্ষার্থী সকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাতে বিদ্যালয়ের গেটের তালা খুলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। দপ্তরে যায় সাথে, এবার যাই ঘর খুলি দেখতে যে দোতলার উপরে উনি পড়িয়া আছে অজ্ঞান হয়। আমি নিয়ে গেলাম ভ্যানে করে তুলি আমার বাড়িতে আমি লিজা বললাম তুই মিরপুর লিজা তো হাসপাতালে, ছেলে বেরিয়েছে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালের থেকে বলে যে কুষ্টিয়ায় পাঠায়, এখন কুষ্টিয়ায় পাঠায় এই পর্যন্ত। স্কুলে গেছে 9টার সময়, যাওয়ার পর স্কুলে অনুষ্ঠান ছিল, চৌধুরী এসে ভাষণ দিয়েছে। দেওয়ার পরে বান্ধবীরা করছে যে বান্ধবী সব বাড়িতে যায়, কেউ আসেনি। এখন বললো যায় দোতলায় উঠি বসার পরে ঘুমে ধরছে, ঘুমা গেছে। পরে চেতনায় মনে করছে বাড়িতে যায়, দেখছে গেট মেট বন্ধর পরে সে এখনো মনে করছে এখন তো মানুষ নাই, বলে 3 তলায় ঝাঁপ দিয়ে দোতলায় ব্যাগ ট্যাগ ফেলছে যে মানুষ শব্দ দিবি না। আর কোনো শব্দ পায়নি। পরে ওরা আর কি হয় আর করতে পারে না আর করতে পারছে না এই পর্যন্ত। আমার মাথা যন্ত্রণা করতেছিল, তাই চলে এসেছিলাম ক্লাস থেকে ব্যাগ নিয়ে আসি 3 তলা সিঁড়িতে বসেছিলাম। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন, ওই শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং তাকে ভর্তি করা হয় গাইনি ওয়ার্ডে। তো আজকে সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তো স্বাস্থ্য পরীক্ষাতে তার ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে এবং রোগী আপাতত আশঙ্কামুক্ত। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।